কিছুদিন আগে আমার বাইকের এমন বাজে অবস্থা হয়েছিল, মানে গিয়ার শিফটিং কাজই করে নাই। সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকের কার্বোরেটরের সমস্যা। তো 5000 কিলোমিটার যে আমি চালাইছি, কয়েকটা বিগ প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি। ইদানিং খুব প্রবলেম যাইতেছে আমার বাইকের উপর দিয়ে। ক্লাসটা ধরে থাকার পরেও মানে বাইকটা অটোমেটিকলি একা একাই যাইতো। আমি 5000 কিলোমিটার চালানো পর্যন্ত কোনো প্রকার প্রবলেম এই বাইক থেকে আমি ফেস করি নাই। কিছুদিন আগে আমার বাইকটা কার্বোরেটরে ময়লা জমছিল, ইঞ্জিনের ভিতরের একটা লাট সেটা নাকি লুজ হয়ে গেছে। বাইকটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আমার মনে এরকমই একটা ভয় ছিল যে এটার ক্লাস প্লেট চলে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যালো বাইকার অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো গাইজ, দেখতে দেখতেই আমি আমার বাইকটা 5000 কিলোমিটার প্লাস চালিয়ে ফেললাম। তো 5000 কিলোমিটার প্লাস চালানোর পর আমার বাইকে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি, কয়েকটা সার্ভিসিং নিয়েছি, এর সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো গাইস, আমার বাইকটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 5000 কিলোমিটার যে আমি চালাইছি, কয়েকটা বিগ প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি। তো তার মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকের কার্বোরেটরের সমস্যা। তো গাইস, আমার বাইকেরও কিন্তু কার্বোরেটরের সমস্যা হয়েছিল। আর গাইস, তারপরে যে প্রবলেমটার সম্মুখীন আমি হয়েছি সেটা হচ্ছে ক্লাস। মানে গাইস, ক্লাসটা ধরে থাকার পরেও মানে বাইকটা অটোমেটিকলি একা একাই যাইতো, মানে গিয়ার ফালানো থাকলে খুব জোরে যাইতো। আর গাইস, কিছুদিন আগে আমার বাইকের এমন বাজে অবস্থা হয়েছিল, মানে গিয়ার শিফটিং কাজই করে নাই। মানে ক্লাস ধরে যে গিয়ার ফালাবো, গিয়ার পরেই নাই, তারপর গিয়ার আমি ফালাইতেই পারি নাই, আর গিয়ার কমাইতেও পারি নাই। তো এরকম একটা প্রবলেম হয়েছিল। তো গাইস, আমি আমার বাইকটা 5500-এর বেশি রানিং করে ফেলছি, চালিয়ে ফেলছি। তো আমার বাইক থেকে আমি 5000 কিলোমিটার চালানো পর্যন্ত কোনো প্রকার প্রবলেম এই বাইক থেকে আমি ফেস করি নাই। কিন্তু গাইস, ইদানিং খুব প্রবলেম যাইতেছে আমার বাইকের উপর দিয়ে। আর কিছুদিন আগে আমার বাইকটা কার্বোরেটরে ময়লা জমছিল। 40-50, মানে 50 প্লাস যখন টান উঠে গেছে বাইকের, এর থেকে বেশি আর উঠে নাই। শুধুমাত্র ইঞ্জিনটা আপ ডাউন করছে, মানে এর বেশি টান উঠাইতে পারে নাই। তো এরকম একটা প্রবলেম হয়ে গেছিল বাইকের। তো এখন আমি এটা ঠিক করেছি। তো কার্বোরেটর খুলে কার্বোরেটরটা যখন ওয়াশ করলাম, মানে সেখানে দেখলাম অনেক ময়লা জমে গেছিল, এই কারণেই কিন্তু এরকম হয়ে গেছিল। তো এটা এখন ঠিক হয়েছে। আর গাইস, আরেকটা যে বিগ প্রবলেমের কথা বললাম সেটা হচ্ছে এই বাইকের ক্লাস। গাইস, বাইকের এমন অবস্থা হয়েছিল যে ক্লাস না ছাড়লেও গিয়ার ফালানো থাকলে বাইকটা অটোমেটিকলি একা একাই যাইতো। আমি এটা মেকানিককে দেখানোর পর মেকানিক এটা দেখে আমাকে বলল যে ভিতরে একটা লাট, ইঞ্জিনের ভিতরের একটা লাট সেটা নাকি লুজ হয়ে গেছে। তো এটা টাইট দিতে হবে, এটা টাইট দিলে নাকি ঠিক হবে। তো আমি তো ভাবছিলাম যে 5000 কিলোমিটার চালানোর পরই বাইকের ক্লাস প্লেট হয়তো বা চলে গেছে। তো এটা নিয়ে আমার মনের ভিতরে একটা মানে ভয় ছিল। কিন্তু মেকানিক দেখে বলল, মানে এটা ঠিক করার আগ পর্যন্ত গাইস, বাইকটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আমার মনে এরকমই একটা ভয় ছিল যে এটার ক্লাস প্লেট চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক গাইস, এটা বিগ বা মেজর কোনো প্রবলেম না যে এটাতে বাইক নষ্ট হয়ে গেছে বা বাইকের কোনো ক্ষতি হয়ে গেছে, এরকম কিচ্ছু হয়নি। তো এটা খুবই সামান্য এবং ছোট একটা বিষয়। এটা নাট লুজ হয়ে গেছিল, এই কারণেই এই প্রবলেমটার সম্মুখীন আমি হয়েছিলাম। তো এটা কোনো মেজর প্রবলেম না। আর এই প্রবলেমটাও হইতো না, তার কারণ হচ্ছে গাইস, কেন হয়েছে জানেন? আমার বাইকটা আমি এখন পর্যন্ত একটা সার্ভিসিংও নেই নাই। তো এটা সার্ভিসিং না নেওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। 5000 কিলোমিটার যে আমি বাইকটা চালাইছি, আমি একটা সার্ভিসিংও নেই নাই। গাইস, এবার কথা বলছি কার্বোরেটরের যে প্রবলেমের কথাটা বললাম। তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার কার্বোরেটরের কিন্তু প্রচুর প্রবলেম এবং প্রচুর অভিযোগ এই কার্বোরেটরের বিষয়ে। কার্বোরেটরের সমস্যাটা আসলে হয় ইউজারদের দোষে। যেমন আমার বাইকে আমি যেখানে সেখানে থেকে তেল ভরতাম, তেলে অনেক সময় আমি দেখি যে পানি আছে, তারপর তেলে অনেক ময়লা আছে। তো দোকান থেকে যে তেলগুলা ভরা হয় না, সেই বোতলগুলাতে কিন্তু অনেক ময়লা থাকে এবং পানিও থাকে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে কেরোসিন তেলও মিশানো থাকে সেই সমস্ত পেট্রোল বা অকটেনের সাথে। তো আপনারা যদি এই সমস্ত দোকান থেকে তেল ভরেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার বাইকের কার্বোরেটরটা নষ্ট হয়ে যেতে পারে। এই পেট্রোল ভরি একটা দোকান থেকে, এমনিতেই তো এই বাইকগুলোতে পেট্রোল ইউজ করাই ঠিক না। তো পেট্রোলে দেখলাম অনেক ময়লা, অমনি আমি পেট্রোলগুলো আমার বাইকের ভিতরে ঢেলে দিছি। তো এই কারণেই তার কয়েকটা দিন পর থেকেই দেখি বাইক আর চলতেছে না। বাইকে 1 লিটার তেল থাকলেও বাইক বন্ধ হয়ে যাইতেছে, মানে ইঞ্জিন শুধু আপ ডাউন করতেছে। তো এই প্রবলেমগুলোর সম্মুখীন আমি হয়েছি। তো আমি যে বাইকটা 5500 কিলোমিটার চালাইছি,
তো এখন পর্যন্ত আমার বাইকের সেরকম বড় কোনো প্রবলেম আমি ফেস করি নাই। অনেকে বলে যে 2-3 হাজার কিলোমিটার চালানোর পরেই নাকি টাঙ্কিতে জং ধরে। তো আমার বাইকের টাঙ্কিতে জং ধরার কোনো ছিটা ফোটাও মানে কোনো নমুনায় আমি দেখি না। আমার বাইকে 6,000 কিলোমিটার চালাইছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম পাই নাই, সামনেও যাতে না হয়। তো এই প্রত্যাশাই করি আল্লাহর কাছে। গাইস, আমি খুব অসুস্থ, আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।